ঋষির কাছে ধরা পড়তেই সব সত্যি বলে দিল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজি চলে গেছে নিশার কাছে আর গিয়ে বলে 31 তারিখে ঋষিবাবুর জীবনের একটা বড় দিন, আর সেই দিনই ঋষিবাবু কার সাথে ঠিক কী অন্যায় করেছে সেটা আমরা জানতে পারবো। তাই বলছি, দয়া করে এই কদিনে আর কোনো রকমের কোনো ভুল কাজ করিস না রে দিদি, বরং আমার সাথে একটু থাক, যাতে আমি সমস্ত সত্যিটা খুঁজে বার করতে পারি। কিরে, তুই আমার সাথে থাকবি তো? নিশা তখন বলে, আমি এসব কিছু বলতে পারবো না। তুই শুধু ঋষিবাবুর জন্যই সব কিছু ভাবতে শুরু করেছিস, তাই না রে উজি? আমরা এখন তোর কাছে কেউ নই। তখনই উজি বলে, কে বলেছে তুই আমার কাছে কেউ নোস? তুই আমার দিদি। এই পৃথিবীতে এখন শুধুমাত্র তোর আমি আছি আর আমার তুই আছিস। দেখ দিদি, আমি যেটা বলছি সেটা যে ভুল কিছু নয় সেটা তুই জানিস। ঋষিবাবু কোনো অন্যায় করেনি। ঋষিবাবু যেরকম অনেস্ট একজন মানুষ, সে কখনোই কোনো অন্যায় করতে পারে না। আমি বলি কি, তুই আমাকে একটু সময় দে, দেখ আমি খুঁজে বার করে দেব কে বা কারা এই সব কিছুর পিছনে রয়েছে। এরপরেই উজি তো চলে যায়। আর তখনই নিশা বলে, এখন উজি আমার কথাও শুনতে রাজি নয়। এখন তো ঋষিবাবুই ওর জীবনের সব। এর মধ্যেই উজি চলে যেতেই বাড়ির বেলটা বেজে ওঠে। আর তখনই নিশা ভাবে হয়তো ভানু এসেছে। তাড়াহুড়ো করে ভানুর প্রতি বদলা নেবে বলে ছুটে যাচ্ছিল ভানুকে মারবে। ঠিক সেই মুহূর্তেই দরজা খুলে দেখে অফিসার জিৎ বসু এসেছে। আর এটা দেখার পরে নিশা খুব ভয় পেয়ে যায় আর বলে, কি ব্যাপার, আপনি এখানে? এরপরেই ফুলের তোড়া নিয়ে এসেছে জিৎ বসু আর বলে, কেন, আমি কি আসতে পারি না? আমি আপনার সাথে একটু গল্প আড্ডা করতে আসলাম। কি ভেতরে আসতে বলবেন না? এমনিতেই বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো আপনি যদি আমাকে ভেতরে না ডাকেন তাহলে আমার খুব একটা ভালো লাগবে না। নিশা তখন বলে, আসুন না ভেতরে। এরপরেই কফি বানাতে থাকে নিশা। ঠিক সেই সুযোগটা নিয়েই অফিসার জিৎ চারিদিকে ভালো করে নজর দিয়ে সব কিছু সার্চ করতে থাকে। আর বলতে না বলতেই একটা মেডিকেল বক্স পায়, আর সেখানে রয়েছে অনেক কিছু ট্রিটমেন্টের জিনিস। যা সব দেখার পরে অফিসার বসু বলে, কি ব্যাপার বলুন তো, আপনার কি হাত পা কোথাও কেটে গেছে নাকি? না, ফার্স্ট এড বক্স এখানে রয়েছে তাই বললাম আর কি। তখন নিশা চালাকি করে উত্তর দেয় আর বলে, আসলে আমাদের বাড়ি যে কাজ করে তার একটু হাত কেটে গেছিলো, সেই জন্যই এসব রেখেছি আর কি। মনে মনে নিশা ভাবে, তুমি চাইলেও আমাকে ধরতে পারবে না অফিসার। তুমি জানো না আমি কে আর আমি ঠিক কী করতে পারি, তাই আমার জন্য তুমি কোনোভাবেই কিছু করে উঠতে পারবে না। বরং নিশা এবারে এমন ট্রিটমেন্ট করবে যে তুমি টিকতে পারবে না। এরপরে নিশা কফি দেয় আর বলে, বিভা অনেক কিছুই করে উঠতে পারে, হাসতে হাসতে এমনভাবে বিষ দিয়ে দেবে না যে আপনি খাওয়ার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। এরপর জিৎ বসু কফি খেয়েই বেরিয়ে পড়ে আর ফোনে কথা বলতে থাকে। নিশা তখন চেষ্টা করে শোনার যে ঠিক কী কথা বলছে, কিন্তু শেষ পর্যন্ত শুনতে পারে না। জিৎ বসু বলছে, যে সমস্ত ছেলেমেয়েরা অনলাইনে স্ক্যাম করছে সেই সমস্ত ছেলেমেয়েদের গ্রুপে আমাদের পুলিশের ছদ্মবেশে ছেলেপেলেদের ঢুকিয়ে দাও, যাতে ভেতরকার খবর আমরা জানতে পারি। কিন্তু নিশা চেষ্টা করেও এই সমস্ত কথা শুনতে পারে না। অন্যদিকে উজি হাঁটছিল আর তখনই হঠাৎ করে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে পায়। আর সেটা দেখার পরেই নিজের দাদার কথা মনে পড়ে যায়, যে বিতান্ত এই কলেজের নামই বলেছিল। তার মানে দাদা কলকাতার এই কলেজটাতেই পড়তে এসেছিল, কিন্তু তারপরেই তো সব কিছু বদলে গেছে। এরপরই কলেজের মধ্যে ঢুকে পড়ে উজি আর সেখানের এক স্যারকে জিজ্ঞেস করে যে বিতানের কথা। এরপরেই বিতানের কথা শুনতেই স্যার তখন বলে, ওই যে ছেলেটা রাস্তায় মারপিট করতে গিয়ে মারা যায়, আচ্ছা আপনি ওর কে হন? উজি বলে, আমি ওর আত্মীয় হই, যদি ওর কোনো বন্ধু বান্ধবের খবর দিতে পারেন তাহলে খুব উপকার পেতাম। স্যার তখন বলে, আচ্ছা ঠিক আছে, ওই সময় ব্যাচে যারা যারা পড়তো দেখছি তাদের নাম যদি কোনোভাবে কালেক্ট করতে পারি, আপনি না হয় এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করুন। এরপরেই উজি যখন অপেক্ষা করছিল তখনই চলে এসেছে ঋষি এসে বলে, এ কি জ্যোতি, তুমি এখানে? তখন জ্যোতি ভাবে, এই রে, আমি তো এবার ধরা পড়ে যাব, কি বলবো এখন। জ্যোতি তখন বলে, আসলে এখানকার
মেয়েদেরকে নিয়ে আমার একটা এনজিও করার খুব ইচ্ছা। আপনি তো জানেনই যে আমি বসে থাকতে পারি না, আমি কোনো না কোনো কাজ করতে চাই। তখন ঋষি বলে, হ্যাঁ খুব ভালো ব্যাপার তো এটা, তুমি যদি নিজের ইচ্ছায় করতে চাও আমি তো কোনোভাবেই বাধা দেব না, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো। তখনই উজি বলে, জানতাম যে আপনি কোনোভাবেই আমাকে কোনো কিছুতে আটকাবেন না, আপনার মতন ভালো মানুষ আমি খুব কমই দেখেছি ঋষিবাবু। এরপরই ঋষিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তখনই ঋষি বলে, এ কি, তুমি কথা না বলেই চলে যাবে? উজি তখন বলে, কথা বলা হয়ে গেছে তো চলুন। এর মধ্যেই যে স্যার বিতানের ক্লাসমেটের ফোন নাম্বার আর নামগুলো জোগাড় করে এনেছিল, সে বাইরে এসে লিস্ট দিতে গিয়ে দেখে কেউ আর দাঁড়িয়ে নেই, তাই সেও আর কোনো কিছু জানতে চায় না। অন্যদিকে খেয়া বলে দিয়েছিল 31 তারিখে পাবে গিয়ে ঠিক কী প্ল্যান হয়েছিল, কিন্তু শোভাদেবী সবটা শোনার পর রিয়াক্ট করতে থাকে আর বলে, এমনি আমার ছেলেটা এত ভয় পায়, ওকে নিয়ে তুই পাবে গিয়ে আবার এসব করবি? কোন সাহসে তুই এ সমস্ত কথা বলছিস? তোর তো দেখছি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে রে। না না, তুই কি করে এই কথাটা বলতে পারলি? খেয়া তখন বলে, মা, পুরো কথাটা না শুনেই যদি তুমি এইভাবে রিয়াক্ট করতে থাকো তাহলে আমি কি করে বলবো বলো তো? এরপর ঐশী বলে, কি হয়েছে? তখন শোভাদেবী সবটা বলায় এরপরে ঐশী বলে, এটা নিশ্চয়ই জ্যোতির প্ল্যান। মা, তুমি এইভাবে জ্যোতিকে লাই দিতে দিতে মাথায় তুলে দিয়েছ, এখন ওই যা খুশি তাই করতে চলেছে। এরপরে জ্যোতি আসে আর শোভাদেবী জিজ্ঞেস করে, জ্যোতি, তোমাদের কি কালকে একটা ক্লাবে যাওয়ার কথা, সেখানে গিয়ে হই হুল্লোড় করার কথা? তখনই জ্যোতি যথারীতি হ্যাঁ বলে। এরপরে শোভাদেবী বলে, এটা একদম ঠিক করলে না তুমি, এটা কিন্তু ঠিক হলো না। এই বলেই কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। তখন কাকুমণি বলে, দাদা, জ্যোতি খেয়া এরা যেই প্ল্যানটা করেছে সেটা কোনোভাবেই ভুল না কিছু। আমার মনে হয় বৌদির সাথে কথা বলে তুমি এই ব্যাপারটা একটা সলভ করে দেওয়ার চেষ্টা করো। ঋষিকে যদি নিয়ে গিয়ে পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত করে ঋষির এই সমস্ত ভয়গুলো সরানো যায় তাহলে এর থেকে ভালো কিছু বোধহয় আর হবে না। সেজন্যই কথাটা বলছি, তুমি এই ব্যাপারটাকে একটু ভাবো। শোভাদেবী বলে, জ্যোতি, তুমি একদম ভেবো না, তোমার মায়ের মাথা গরম আছে তাই সে এই সমস্ত কিছু বলছে, আমি আছি তো, আমি তার মাথা ঠিক ঠান্ডা করে দেব। এরপরে জ্যোতি উজি চলে গেছে শোভাদেবীর কাছে আর বলে, মা, তুমি তো চাও তোমার ছেলে যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার যেন ভয়টা আর না লাগে। তো ভয় সরানোর জন্য আগে তো ভয় পেতে দিতে হবে। আমরা কথা দিচ্ছি ঋষিবাবু এরপরে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, ঋষিবাবুর আর কোনো ক্ষতি হবে না, আমরা সবটা ঠিক করে নিতে পারবো, তুমি শুধু আমাদের ওপর একটুখানি ভরসা রাখো। শোভাদেবী বলে, কিন্তু তোমরা পারবে কি? উজি তখন বলে, পারবো, ঋষিবাবুর ভয়টা সরাতে পারবো আমরা, শুধু আমাদেরকে একসাথে সবাই মিলে এই কাজটা করতে হবে। ঠিক সেই মুহূর্তেই দুর্জয় ঋষির বাবাকে বলে, সেই সময় কোনো রকম ব্যাপারটাকে ধামাচাপা দিয়েছিলাম, যদি কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে যায় তখন কি হবে? তখন তো সবাই সবটা জেনে যাবে। এরপরেই জ্যোতি ভাবে, উজি ভাবে, মা যে কথাগুলো বলেছিল তারপরেও কি আরও কোনো সত্যি কথা আছে যেটা আমি জানি না? সেই সত্যিটাও খুঁজে বার করতে হবে।